ব্রিজ সারাইয়ের দাবিতে ব্রিজ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ব্রিজ থেকে খসে পড়ছে সিমেন্টের চাই। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। প্রায় ৮ থেকে ১০টি গ্রামের ১০,০০০ মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই ব্রিজটি। অথচ হেলদোল নেই প্রশাসনের। এগরা ২ নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের কেউটগেরিয়া ব্রিজের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সামনেই রয়েছে একটি হাই স্কুল, স্বাস্থ্য কেন্দ্র সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। মানে যেদিন রাস্তা দুপাশেই ভেঙে গেছে, পুলটার এপাশ সেপাশ দুপাশেই ভাঙা, মাঝে মধ্যে আমাদের সংশয় হয় কি করে যাতায়াত করব আমরা। মানে ওই পুলটা যদি ভালো হয়, বড় করে হয়, তাহলে আমাদেরও পরিষেবাটা ভালো পাই আমরা আর কি, যাতায়াতেরও সুবিধা হয়। এখানে স্কুলের বাচ্চারা যায়, আমরাও যাই, সবার জন্য সুবিধা হয়। আমি স্বাস্থ্যকেন্দ্রের এএনএম কেউটগেরিয়া। হ্যাঁ, যে ডেলি যাতায়াত করি। কেউটগেরিয়া উপস্বাস্থ্যকেন্দ্রে সুস্বাস্থ্য কেন্দ্রের এএনএম। আপনি কি চাইছেন? আমি চাইছি পুলটা বড় হোক এবং ভালো করে হোক, যাতে যোগাযোগটা ভালো হয়, আমরা যাতে প্রত্যেক দিন যাতায়াতটা ভালো করে যেতে পারি আর কি। ৭০ বছর ধরে এই ভগ্ন, দীর্ঘ ৭০ বছর ধরে এই ভগ্ন প্রায় অবস্থায়। তৎকালীন সময় আমাদের মুগবেড়িয়া বিধানসভার এমএলএ যিনি ছিলেন আভা মাইতির সময় এই পুলটি নির্মাণ হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় দীর্ঘ ৪০ থেকে ৫০ বছর এবং আমাদের রাজ্য সরকারের আমলে ২০ বছর কোনো সুরাহা আমরা পাইনি। পুলটার নিশ্চয়ই আপনি দেখেছেন কটা গ্রাম যাতায়াত করে? দীর্ঘ ধরে রাখুন ৭ থেকে ৮টি গ্রাম এভরিডে প্রত্যেক দিন কম করে হলেও ১০ থেকে ১২,০০০ লোক মানুষ যাতায়াত করে। এবং স্কুল আছে, আইসিডিএস আছে, হাই স্কুল আছে, আইসিডিএস আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রী থেকে এবং ডেলিভারি মহিলা থেকে শুরু করে অসুস্থ মানুষ থেকে শুরু করে প্রত্যেকে এই পুলের উপর দিয়ে যাতায়াত আছে। আপনার নাম? আমার নাম লালটু দে, স্থানীয় বাসিন্দা। বাজারে একটা পুল রয়েছে, সেই পুলটা ভগ্ন অবস্থায়, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় এলাকাবাসীদের। তারা আজকে বিক্ষোভ দেখিয়েছে, বারবার প্রশাসনের দুয়ারে দাঁড়িয়েও কোনো দেওয়া হয়নি। এ বিষয়ে প্রধান হিসেবে আপনি কি বলবেন? আমি ওদের সঙ্গে সহমত পোষণ করছি এই কারণে, এটা ইংরেজ আমলের পুল ছিল। দীর্ঘদিন আমরা এই ক্ষমতায় এসেছি অল্প কয়েকদিন, ৮ বছর, ২০০৮ সাল থেকে, কিন্তু তারপরেও আমরা বহুবার চেষ্টা করেছি। আমাদের মুখ্যমন্ত্রীকেও আমরা জানিয়েছি, সরাসরি ফোন করেছি, জানিয়েছি, আমাদের সাংসদকেও জানিয়েছি, জুন মালিয়াকে। তো তারা বলেছেন প্রসেস করবেন, কাজ করবেন, কিন্তু এখনও তার কোনো কাজ হয়ে ওঠেনি। আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে পঞ্চায়েতের যে আর্থিক সঙ্গতি, সে থেকে আমরা কিছু কিছু করে সারানোর ব্যবস্থা করি। যখন খারাপ হয়ে যায় তখন আমরা সেটাকে রিপেয়ার করে দিই, কিন্তু এই পুলকে নতুন করে দেওয়ার ক্ষমতা তো আমাদের গ্রাম পঞ্চায়েতের নেই। তো আমরা চেষ্টা করছি যাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে এই ব্যবস্থা গ্রহণ করেন এবং পুলটা নতুন করে করার ব্যবস্থা করেন। যেরকম একটা ফুটকুচিয়াতে আমাদের পুল হলো, সেটা প্রয়োজন ছিল, ঠিক আছে, তবে তার চেয়ে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বহু এলাকার মানুষ এই পুলটা দিয়ে পারাপার করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার মানুষ আমাদের কাছে বহুবার দাবি জানিয়েছে, কিন্তু আমাদের ক্ষমতার মধ্যে কোলোয়নি। আমরা চাইছি যেটা নতুন করে করা হোক। এই জন্য সরকারের কাছেও আবেদন জানাচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, যেটা সত্বর সারানোর ব্যবস্থা করা যায়। যে এই পুলে হাত দিলে উঠে যাচ্ছে, প্লাস্টার যারা ছিল উঠে যাচ্ছে, একটা রড বেরিয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে পুলটা ভেঙে পড়ে। আমরা দেখেছি, আমরা জানি। তো বললাম তো যে আমরা কিছুদিন আগে একটা ৪০-৫০ হাজার টাকা খরচা করে পুলটাকে প্লাস্টার করেছিলাম, আবার একটা সদ্য প্লেট বসানো হয়েছে। এইভাবে করছি, টুকটুক করে করছি। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কতটা, এই ক্ষমতার মধ্য দিয়ে যতটুকু করা সম্ভব ততটুকু আমরা করছি। এলাকাবাসী তাই বলছি, এই পুল যদি নির্মাণ না হয় বা নতুন করে যদি না হয়, তারা কিন্তু পরবর্তী বৃহত্তর আন্দোলনে আমরাও আন্দোলনে সামিল হব, কোনো চিন্তা নেই। তার কারণ হচ্ছে এটা সবার দাবি, জনগণ নয়, পঞ্চায়েত নয়, সমস্ত জায়গার মানুষের দাবি। আমরা আমাদের বিধায়ককে জানিয়েছি, আমাদের সাংসদকে জানিয়েছি, আমাদের মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, সব জায়গায় আমরা জানিয়েছি। দেখি কি হয়, কতদিন এই কাজটা হওয়া দরকার। আমার নাম আলোক মহাপাত্র, উপপ্রধান, দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত।